আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ইনসার্টের শুরুতে আছে এখানে নিউ স্লাইড। নিউ স্লাইডে যদি ক্লিক করি তাহলে এক একটা করে স্লাইড বাড়তে থাকবে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী স্লাইড নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে টেবল। টেবলে যদি আমি ক্লিক করেন এভাবে দেখাচ্ছে, মনে করেন আমি একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম নিলাম, ঠিক আছে। আমি যদি রো নিচের দিকে মাউসটা নিই তাহলে দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো, এভাবে রো সংখ্যা বাড়াতে পারি, ঠিক আছে। এখানে যদি টেবিলের ভিতরে ক্লিক করি, এখানে টেবল ডিজাইন, টেবল লেআউট নামে দুইটি নতুন ট্যাব দেখা যাচ্ছে, কিন্তু বাইরে যখন আমি ক্লিক করবো এগুলো কিন্তু হাইড হয়ে যাবে। তাহলে দেখেন এখানে আমি টেবিল ডিজাইন থেকে টেবিলটা বিভিন্ন ধরনের স্টাইলগুলো করে নিতে পারি, যে স্টাইলটা আমার প্রয়োজন, যেটা আমি করতে চাই সেটা আমি করে নেব এখান থেকে। তারপরে এখানে আছে টেক্সট কালার। টেক্সট কালার বলতে আমি লেখাটা যে কালার করব, মনে করেন আমি লেখাটা লাল করব, তাহলে এখানে কিন্তু ক্লিক করে লেখাটা লাল হবে। আর এখানে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে অর্থাৎ টেক্সট আউটলাইন কালার। এখানে যদি আমি ক্লিক করি তাহলে মনে করেন আমি এটা এভাবে ক্লিক করলাম, টেক্সটের আউটলাইন কালারটা দেখাচ্ছে। এখানে এটা অবশ্যই লেখাটা বড় করতে হবে, বড় করলে জিনিসটা ক্লিয়ার হবে, না হলে এটা বুঝতে আপনার কষ্ট হবে। এখানে দেখেন এই লেখাটা যদি আমি একটু মোটা করি, বোল্ড, ঠিক আছে, অর্থাৎ আউটলাইনটা এভাবে দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আপনি যদি এখানে ডিজাইনে যান, এখানে বিভিন্ন ধরনের আরো স্টাইল আছে, মানে এফেক্টিভ স্টাইলগুলা এখানে দেখেন, বিভিন্ন ধরনের স্টাইল, যেটা ইচ্ছা সেটা নিতে পারেন, ঠিক আছে। আমি যদি এখানে লিখলাম, মনে করেন আইকন কম্পিউটার, এখানে আইকন কম্পিউটার দিলাম, কম্পিউটার। আচ্ছা, আইকন কম্পিউটার দেওয়ার পর আমি যদি এটা একটু ছোট করে দিই, এখানে একটু ছোট করে দিলাম ক্লিক করে। আচ্ছা, ক্লিক করার পরে আমি যদি এখানে ইনসার্ট থেকে এরপরে এখানে ডিজাইনে গেলাম, ডিজাইনে গিয়ে এখানে বিভিন্ন ধরনের স্টাইলগুলো আছে, এখান থেকে যেটা ইচ্ছে সেটা আমি নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আমি ড্র টেবিল আছে, ড্র টেবিল দিয়ে আমি এভাবে টেবিলটা ড্র করতে পারি, এরপরে এখানে টেবিল ড্র করতে পারি। আচ্ছা, আবার ইরেজার দিয়ে কোনো সেল বা কলাম যদি আমি মুছতে চাই তাও মুছতে পারি, ঠিক আছে। এভাবে আমি এগুলো মুছেও দিতে পারি। আচ্ছা, এরপরে টেবিল লেআউট। আমি যদি চাই যে এখানে এটা অফ করে দিচ্ছি আমি ইরেজারটা, টেবিল লেআউটে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন আমি কি ডিলিট করবো, মনে করেন আমি এই কলামটা দরকার নেই, এটা আমি ডিলিট করে দিতে হচ্ছে, এই ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে যদি মনে হয় যে আমি এই রোটা দরকার নাই, তাহলে এখানে ক্লিক করে টেবিল অর্থাৎ ডিলাক্স রোতে ক্লিক করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি মনে হয় যে এইটাও দরকার নাই, তাহলে টেবিল ডিলেট। আচ্ছা, আমি যদি এখানে সাইজে অর্থাৎ টেবিলের সংখ্যা বাড়াবো, তাহলে এখানে ইনসার্ট রো এভাবে করে করে রো সংখ্যা বাড়াতে পারি। আমি এখানে ক্লিক করে আমি যদি লেফটে কলাম বাড়াতে চাই এভাবে বাড়াইতে পারি, আর রাইটে যদি বাড়াইতে চাই তাহলে রাইটে কলাম বাড়াইতে পারি এখানে ক্লিক করে, ঠিক আছে। আর উপরে যদি আমি রো বাড়াতে চাই, আমি যদি এখানে কার্সারটা এখানে রাখলাম, উপরে রো বাড়াতে চাইলে এভাবে বাড়াইতে পারি। আচ্ছা, এরপরে এখানে সিলেক্ট করলাম, এরপরে মাস সেলে ক্লিক করো। মাস সেলে ক্লিক করলে অনেকগুলো সেল কিন্তু একটা সেলে পরিণত হয়ে যাবে, মার্জ সেল। আবার স্প্লিট সেল, স্প্লিট সেল বলতে এখানে আমি এই সেলটাকে, একটা সেল আছে এখানে, এখানে আমি চাচ্ছি একটা সেলকে আমি তিনটা সেলে পরিণত করবো, তাহলে তিনটা সেলে এভাবে পরিণত করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তাহলে এখানে যদি আমি আবার স্প্লিট সেলে ক্লিক করলাম, এখানে আমি চাচ্ছি যে অর্থাৎ কলাম নিব মনে করেন তিনটা, রো নিব দুইটা, তাহলে এই জায়গার মধ্যে তিনটা কলাম হয়ে যাবে, দুইটা রো হয়ে যাবে। আচ্ছা, এরপরে চাইলে আপনি এগুলাকে এবার এখানে ক্লিক করে বাড়াইতে পারবেন, এখানে ক্লিক করে কমাইতে পারবেন। এভাবে ক্লিক করে আপনি মনে করেন এটাকে আমি 5 করে দিলাম, এখানে 5 দিয়ে দিলাম, এই এটা বড় হয়ে গেল। এটা আমি যদি 5 দিছি অনেক বড় হয়ে গেছে, আমি চাচ্ছি এটা 3 করে দিতে, তাহলে 3 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর ট্যাক্স ডিরেকশন, আমি কোনো একটা ট্যাক্স যদি এখানে লিখতে চাই, ট্যাক্স ডিরেকশনটা কিভাবে দিব, মনে করেন আমি এখানে ট্যাক্স ডিরেকশন দিতে চাচ্ছি, মনে করেন এখানে আমি দিব আইকন কম্পিউটার, ঠিক আছে। আইকন কম্পিউটারে এই ট্যাক্স ডিরেকশনটা আমি হরিজন্টালি দিতে পারি, আবার এখানে রোটেট করেও দিতে পারি। এই রোটেট করলে এভাবে দেখাবে,
তো এটা যেহেতু আমি যদি একটু বড় করি তাহলে দেখাচ্ছে এই জিনিসটা এভাবে দেখা, ঠিক আছে। আর আমি যদি এটা এখন ডিলিট করে দিচ্ছি, এটা আমি পুরো টেবিল ডিলিট করে দেবো, তাহলে এভাবে ডিলিট করে দিতে পারি। তাহলে আপনি একটা টেবিল তৈরি করার পরে টেবিলটাকে বিভিন্নভাবে আপনার নিজের মতো করে কিন্তু কাস্টমাইজেশন করে নিতে পারবেন, ঠিক আছে। আমরা এখানে টেবিলে ক্লিক করে এখানে ইনসার্ট থেকেও কিন্তু ইনসার্ট টেবল থেকেও কিন্তু আমরা টেবল তৈরি করতে পারি। এখানে রো বা কলাম দিলাম, এখানে কলাম দিলাম 5টা, রো দিলাম মনে করেন 6টা বা 7টা, ইচ্ছা মতো দিলাম আর কি, আমার প্রয়োজন যতটুকু হয় অতটুকু দেবো। ওকে করলাম। ওকে করার পর এখান থেকে যে কোনো একটা স্টাইল নেব, এটা আমার প্রয়োজন অনুযায়ী আমি যে কোনো একটা স্টাইল নেব। আচ্ছা, স্টাইল নেওয়ার পরে আমি স্টাইলটা নিলাম। নেওয়ার পর এখানে দেখেন আমি যদি হেডারে রোতে ক্লিক করি এভাবে দেখাবে, আমি রাইট সাইন দিলে হেডারে কিন্তু একটা শেড দেখাচ্ছে। তারপর টোটালে নিচে যদি এভাবে দেখাতে চাই, একবার ক্লিক করলে এটা আসবে, আবার ক্লিক করলে চলে যাবে, আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এরপরে এখানে ক্লিক করলাম, এরপর ফার্স্ট রো, এরপর লাস্ট রো। হ্যাঁ, এটা আপনি আপনার ইচ্ছা মতো করে ডিজাইন করবেন, ঠিক আছে। আচ্ছা, শেড তো আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম, এখানে বর্ডার দেখাইলাম, মানে বর্ডার আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর কুইক স্টাইল, এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনার লেখার স্টাইলগুলো এখান থেকে নিয়ে নেবেন। এরপরে এখানে বিভিন্ন ধরনের কালার আপনি যদি লিখতে চান তাহলে আপনি প্রয়োজন অনুযায়ী কালারটা নেবেন। মনে করেন আমি এখানে লিখতে চাচ্ছি, মনে করেন এখানে আইকন লিখলাম, তাহলে আমার কালারটা এখান থেকে আমি প্রয়োজন অনুযায়ী নিব। অর্থাৎ আমি যতটুকু সিলেক্ট করব এভাবে কালারটা আমি এখান থেকে কালারটা নিব এই জায়গা থেকে। আচ্ছা, আর এখানে কয়েকটা জিনিস আছে, এটা হচ্ছে আমি যদি টেবিলটা ড্র করি, মনে করেন আমি এখানে এই আমার কিন্তু পেন্সিলটা চলে গেছে, আবার ড্রতে ক্লিক করলে কিন্তু পেন্সিলটা আসবে। আমি এখানে ক্লিক করে কিন্তু এভাবে ড্র করতে পারি। তো ড্রটা যদি আমি লাইনটা আর একটু মোটা করতে চাই, এভাবে লাইনটা একটু মোটা করতে পারি। আমি যদি কালার পরিবর্তন করে দিই তাহলে কালারটা এভাবে দেখাবে এখন, ঠিক আছে। আমি চাইলে ইরেজার দিয়ে এটা মুছে দিতে পারি, এগুলো চাইলে আমি মুছে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আপনি অর্থাৎ টেবিল ডিজাইন থেকে টেবিলের ডিজাইনের কাজগুলো করবেন, ঠিক একইভাবে আবার লেআউট থেকে আপনার লেআউটের কাজগুলো কিন্তু আগের মতো করবেন, ঠিক আছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।